স্যুপ না মোমো, কোনটা বেশি পছন্দ? আমার তো দুটোই অনেক পছন্দ। মোমো আর স্যুপের স্বাদ যদি একসাথে পাওয়া যায় তাহলে কেমন হয়? আসসালামু আলাইকুম, স্বাগত কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে করে দেখাচ্ছি চিকেন সুপি মোমো। এই সুপি মোমোটা খেতে অসম্ভব মজাদার। যারা স্যুপ পছন্দ করেন এবং মোমো পছন্দ করেন তাদের তো অনেক বেশি পছন্দ হবে, আর খুবই অল্প মাংস দিয়ে পরিবারের সবার খাওয়া হয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। রেসিপি শুরুতে ডোটা তৈরি করে নিব। এজন্য একটি মিক্সিং প্লেটের মধ্যে নিচ্ছি 1 কাপ ময়দা। লবণ দিয়ে দিলাম আধা চা চামচের চেয়েও একটু কম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। পানিটা কিন্তু খুব বেশি গরম না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করতে হবে। এই ডোটাকে কিন্তু নরম করা যাবে না, একটু শক্ত করেই করব। প্রায় 8 থেকে 10 মিনিটের মতো ডোটাকে ম্যাশ করে নিয়েছি। হাতে খুবই সামান্য একটু তেল লাগিয়ে ডোয়ের উপরে নিচে লাগিয়ে দিলাম যাতে ডোটা ড্রাই না হয়ে যায়। এই ডোটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে যদি একেবারেই কম সময় থাকে কমপক্ষে 30 মিনিটের জন্য রেখে দিবেন। মোমোর ভিতরের পুরের জন্য এখানে মুরগির বুকের মাংস নিয়েছি। আপনারা থাইয়ের মাংস আর বুকের মাংস একসঙ্গে মিলিয়েও নিতে পারবেন। ব্লেন্ডারে ব্লেন্ড করলে কিমাগুলো অনেক বেশি মিহি হয়ে যায়, তখন মোমোর মধ্যে দলার মতো হয়ে যায়। এ কারণে আপনারা এভাবে চাকু দিয়ে কিমাটা করে নেয়ার চেষ্টা করবেন। মুরগির বুকের মাংস যেহেতু খুবই নরম, তাই কিমাটা করতে খুব বেশি কষ্টও নেই। দেখুন একেবারে মিহি কিমা করে নিয়েছি। 1 কাপ ময়দার ডোয়ের জন্য আমার আধা কাপ কিমা হলেই হবে। এখানে এরকম উঁচু উঁচু করে আধা কাপ কিমা হয়েছে। 2 কেজি ওজনের একটা মুরগির বুকের মাংসের অর্ধেকটা অংশ নিয়েছিলাম, সেখান থেকেও অর্ধেকটা রয়ে গেছে। খুবই অল্প মাংস হলেই হয়। কিমাগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখানে নিয়েছি 2 টেবিল চামচ মিহি করে কুচানো পেঁয়াজ আর 2টি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলোকেও মিহি কুচি করে নিয়েছি। গাজর কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি 1 চা চামচ, লবণ দিয়ে দিলাম আধা চা চামচের চেয়ে একটু কম, সয়া সস দিয়ে দিলাম 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বা তার চেয়ে একটু কম হবে। একটা পাশে রেখে দিলাম। এখানে একটি তড়কা প্যান নিয়েছি। আসলে আদা কুচি এবং রসুন কুচি সরাসরি দিলে এর ফ্লেভারটা অনেকেই পছন্দ করে না, তাই এখানে একটি প্যানের মধ্যে প্রথমে 2 টেবিল চামচ ঘি নিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ আদা কুচি আর 1.5 চা চামচ রসুন কুচি। এখানে সাধারণত বাটার ব্যবহার করা হয়, আমার হাতের কাছে বাটার ছিল না, তাই আমি এখানে ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে তেলও দিতে পারবেন। মিডিয়াম টু লো হিটে ঘিটা গলা পর্যন্ত গরম করে নিয়েছি। ততক্ষণে আদা এবং রসুনগুলো হালকা ভাজা হবে, এগুলোকে কিন্তু ভেজে লালচে করা যাবে না। মুরগির বুকের মাংস যেহেতু একটু ড্রাই হয়, তাই এক্সট্রা ফ্যাট হিসেবে এখানে আমি ঘিটা ব্যবহার করলাম। গরম অবস্থাতেই কিমার উপরে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটা পাশে রেখে দিচ্ছি। প্রায় 1 ঘন্টা পরে ডোটাকে নিলাম। আগের চেয়ে বেশ খানিকটা সফট হয়েছে, তবে অনেক বেশি সফট না। আরও 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে ম্যাশ করে নিলাম। 2টি ভাগে ভাগ করে নিয়ে একটা ভাগ দিয়ে পাতলা করে রুটি তৈরি করে নিচ্ছি। রুটি বেলার সুবিধার জন্য যতটুকু ময়দা লাগে ততটুকু ময়দা দিয়ে বেলে নিতে হবে। বেলার সময় খুব বেশি ময়দা এখানে দিবেন না। আমি রুটিটাকে বেলে নিয়েছি। দেখুন এরকম পাতলা হবে। একটা কাটার দিয়ে রুটিটাকে কেটে নিচ্ছি। অতিরিক্ত অংশগুলোকে আবারও দলা করে ঢেকে রেখে দিব। পরবর্তীতে আবার বেলে মোমো তৈরি করে নিব। এই রুটিটাকে আবারও একটু বেলে পাতলা করে নিলাম। কিনারগুলোকে ভালো করে পাতলা করে নিতে হবে। এবার এর মধ্যে 1 চা চামচ পুর দিয়ে দিলাম। 2 পাশ থেকে উঠিয়ে মাঝখানে আটকে নিলাম। এরপরে 2 পাশে এরকম করে কুচি করে নিতে হবে। এরপরে পুরো অংশটাতেই কুচি করে নিব। পুরোটা কুচি করা হয়ে গেলে দুটো মাথা একসঙ্গে নিয়ে এসে এরকম করে জোড়া করে দিতে হবে। এই তো একটা মোমো হয়ে গেল। আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। রুটির কিনারগুলোকে খুব ভালো করে পাতলা করে নিতে হবে, আর বেলে নেওয়া রুটিগুলোকে অবশ্যই ঢেকে রাখতে হবে, না হলে কিন্তু ড্রাই হয়ে যাবে। 1 চামচ পুর দিয়ে দিলাম।
মাঝের অংশটাকে আটকে দিলাম। এবার মাছ থেকে এক পাশে কুচির মতো করে নিচ্ছি। পুরো মাথাটাকে ভালো করে আটকে দিলাম। এবার ঘুরিয়ে নিয়ে ঠিক তার উল্টো পাশে আবারও কুচি করে নিচ্ছি। এর আগে আমি চিকেন মোমোর রেসিপি শেয়ার করেছি এবং ভেজ মোমোর রেসিপি শেয়ার করেছি। সেখানে মোমোর আরও বিভিন্ন রকমের ডিজাইন আছে, আপনারা চাইলে সেই রেসিপিগুলোও দেখে নিতে পারেন। যাদের কাছে এই ভাজটাও কঠিন মনে হয় তাদের জন্য খুবই সহজ একটা ভাজ দেখিয়ে দিচ্ছি। কিছুটা পুর মাছ বরাবর দিয়ে দুই পাশের মাথাকে আটকে দিলাম। এবার ঘুরিয়ে নিয়ে এই মাঝের মাথাটাকে এনে আগের জোড়া অংশের সঙ্গে লাগিয়ে দিতে হবে। এরপরে দুই পাশের মাথাটাকে আটকে দিতে হবে। উল্টা পাশেও একই রকমভাবে মাথাগুলোকে আটকে দিতে হবে। এই তো হয়ে গেল। আসলে মোমো খাওয়াটাই বড় কথা, এখানে ডিজাইনটা যে খুব ভালো হতে হবে তার কোনো মানে নেই। আমি সবগুলো মোমোকে একই রকমভাবে তৈরি করে নিয়েছি। এবার আপনারা যদি সংরক্ষণ করতে চান তাহলে এরকম ফাঁকা ফাঁকা অবস্থায় ডিপ ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিবেন। যখন শক্ত হয়ে যাবে তখন বের করে কোনো জিপলক ব্যাগে বা এয়ারটাইট কন্টেইনারে ভরে আবারও ডিপ ফ্রিজে রেখে দিবেন। আমি মোমোগুলোকে ঢেকে একটা পাশে রেখে দিলাম। চলে আসলাম স্যুপটা তৈরি করার জন্য। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1.5 থেকে 2 চা চামচের মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম 2 চা চামচ রসুন কুচি আর আধা চা চামচের মতো আদা কুচি। হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচের মতো ছোট করে কাটা গাজর। গাজরগুলোকে 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিব। খুব বেশি সময় ভাজার দরকার নেই, আপনারা চাইলে এখানে অন্য সবজিও দিতে পারবেন। এবার এর মধ্যে 2.5 কাপের চেয়ে একটু বেশি পানি দিলাম। দিয়ে দিলাম টমেটো কেচাপ 1/4 কাপ, একটু মিশিয়ে দিলাম। চিলি সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ। লবণ দিয়ে দিলাম আধা চা চামচ। যেহেতু মোমোতে লবণ দিয়েছি তাই এখানে লবণটা সাবধানে দিতে হবে, আর সবগুলো সসের মধ্যেও কিন্তু লবণ থাকে। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়া। সব কিছুকে মিশিয়ে দিলাম। থাই স্যুপের একটা ফ্লেভার আনার জন্য দিয়ে দিলাম লেমন গ্রাস। আপনাদের হাতের কাছে লেমন গ্রাস না থাকলে বাদ দিতে পারবেন। সয়া সস দিয়ে দিলাম 2 চা চামচ। মিশিয়ে দিয়ে অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত। চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো স্যুপটাকে জাল করে নিয়েছি। এবার এর মধ্যে মোমোগুলোকে দিয়ে দিচ্ছি। সুপি মোমো করার সময় মোমোগুলোকে আর আলাদাভাবে স্টিম করার দরকার হয় না। সবগুলো মোমো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 5 মিনিটের মতো জাল করে নিব। মুরগির বুকের মাংস হতে খুব বেশি সময় লাগে না, আর মোমোগুলো কিন্তু অনেক বেশি সময় জাল করলে বেশি সিদ্ধ হয়ে যাবে, তখন নামানোর পরে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে। এখানে নিয়েছি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। স্যুপটাকে ঘন করার জন্য এখানে কর্নফ্লাওয়ারটাকে ব্যবহার করছি। 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন মোমোগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার অল্প অল্প করে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। এখানে ঘনত্বটা বুঝে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিতে হবে। আমি যে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম পুরোটুকু লাগেনি, সামান্য একটু রয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে ঝালটা আপনারা স্বাদ বুঝে বাড়িয়ে কমিয়ে নেবেন। আমার এই স্যুপটা এখন হয়ে গেছে। আপনারা চাইলে নামানোর আগ মুহূর্তে লেবুর রসও দিতে পারেন। আমি স্যুপটাকে নামিয়ে গরম গরম সার্ভ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই সুপি মোমোটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। একটি মোমো আমি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট। এই সুপি মোমো কিন্তু ধোয়া ওঠা গরম গরমই সার্ভ করতে হবে এবং খেতে হবে। বাসায় তৈরি করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও পছন্দ হবে। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।